বন্ধুরা, আমি একটা ভিন্ন স্বাদের নিরামিষ সয়াবিন রেসিপি করছি। দেখুন, সয়াবিনগুলোকে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, একটু নুন দিয়ে একটু চিনি দিয়ে। তারপরে এটাকে জলটাকে চিপে সর্ষের তেলে ভাজতে বসিয়েছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে। ফ্রাই প্যানে দেখুন তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে গোটা গরম মশলা নিয়েছি, একটু জিরে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি আমি এখন তেলে দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা নেব, একটু জিরের গুঁড়ো আছে, একটু হলুদ গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, একটু আদা গ্রেট করে নিয়েছি। আগে আদাটা দিয়ে দেব। আদাটার আমার কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে আমি একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা দেওয়ার পরে আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি ধনের গুঁড়ো দেইনি, জিরে, হলুদ, লঙ্কা আর নুন আর চিনি। তার মধ্যে আমি একটু জল দিয়ে মশলাটাকে কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 3টে টমেটো দিয়ে, নিরামিষ একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। দেখুন, আমার টমেটোটা কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে আমি 2 চামচ দই ফাটিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে সব দিয়ে। আমি দেখুন 4টে আলু সেদ্ধ করে নিয়েছি, এটা আমি এখন এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে দেবো আলুগুলো। আমি বললাম একটু ভিন্ন স্বাদের রান্না করবো, তাই জন্য একটু অন্যরকম করছি। দেখুন, আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন সয়াবিনটাও ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আলু, সয়াবিন সব মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ভাপানো মটরশুঁটি দিয়ে দেবো, একটু জল দিয়ে দিলাম। এটা বেশি জল দেবো না, এটা একটু মাখামাখাই হবে। তারপরে আমি এটাকে নামাবো। দেখুন বন্ধুরা, এটা ফুটে উঠেছে। আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি আর লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। এটা আমার কমপ্লিট। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা আমার কমপ্লিট। যদি পছন্দ হয় লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দেবেন।